বন্ধুরা, ইউরোপের ট্রান্সফার মার্কেটে এখন সবচেয়ে বড় খবর হচ্ছে এফসি বার্সেলোনা যুক্ত করে ফেলেছে অ্যান্টনি গর্ডনকে। আর এখানেই শেষ নয়, এখন এই ক্লাবের নজর পড়েছে জুলিয়ান আলভারেজের ওপরেও। রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা অ্যান্টনি গর্ডনের জন্য নিউক্যাসলের সঙ্গে তারা একটা ডিল করেছে, যে ডিলটা সম্ভবত 70 থেকে 80 মিলিয়ন ইউরোর মধ্যেই আর কি হয়েছে। এরপর প্রশ্ন হচ্ছে, বার্সেলোনা সিজন শেষ হতে না হতেই কি করে একটা নিউ সাইনিং তাড়াতাড়ি এত করে ফেললো? আর এখন তো ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে সবাই মাতামাতি, তো হঠাৎ করে কেন বার্সেলোনা এই স্টেপটা নিল? এরপর এইখানে বার্সেলোনা সব থেকে ভালো যেই জিনিসটা করেছে, কারণ তারা জানে এখন সব দলই এখন ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে মাতামাতি, আর অ্যান্টনি গর্ডন এখন ইংল্যান্ডের জায়গা পেয়েছে বিশ্বকাপে। এরপর সে একটা উইঙ্গার। এরপর যদি ফিফা ওয়ার্ল্ড কাপে অ্যান্টনি গর্ডন যদি 4 থেকে 5টাও গোল মেরে বসে, তার যে এই ফিজটা, সেই ফিজটা 150 থেকে 200 মিলিয়ন হয়ে যাবে, যেটা বার্সেলোনার পক্ষে সম্ভব নয়। আর আমরা যেহেতু অ্যান্টনি গর্ডনের রিসেন্ট ফর্ম দেখেছি, তার ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ দারুণ গেছে এই সিজন। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যান্টনি গর্ডন বার্সেলোনাকে কি দেবে? দেখুন, গর্ডন শুধুমাত্র একজন উইঙ্গার নয়, তার স্পিড, ড্রিবলিং, প্রেসিং এবং ডাইরেক্ট অ্যাটাকিং স্টাইল পারফেক্টলি ম্যাচ করবে এই দলের সঙ্গে। আর প্রিমিয়ার লিগে সে ইতিমধ্যে নিজেকে প্রমাণ করে দিয়েছে। নিউক্যাসলের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সে গোল করেছে, চ্যাম্পিয়ন্স লিগে একটা বড় ইম্প্যাক্ট দিয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, বার্সেলোনা এখন এমন একজন প্লেয়ার চাইছিল যারা লেফট উইংয়ে এক্সপ্লোসিভ ফুটবল খেলতে পারবে এবং একই সঙ্গে কাউন্টার অ্যাটাকে ডেঞ্জার ক্রিয়েট করবে। আর সেই প্রোফাইলের সঙ্গে গর্ডন পুরোপুরি মিলে যায়। আর আসল টুইস্ট এইখানেই, অ্যান্টনি গর্ডনের সাইনের পরেও বার্সেলোনা কিন্তু থামছে না। এই ক্লাব এখনো নতুন স্ট্রাইকার খুঁজতে ব্যস্ত এবং তাদের ড্রিম টার্গেট হচ্ছে জুলিয়ান আলভারেজ। ভাবুন একবার, একদিকে লামিন ইয়ামাল, একদিকে অ্যান্টনি গর্ডন, আর একদিকে জুলিয়ান আলভারেজ, সঙ্গে রাফিনা। আর এই অ্যাটাক লাইন যদি সত্যি হতে পারে, তাহলে বার্সেলোনা আবারও ইউরোপ কাপ পাবে। আর জুলিয়ান আলভারেজ সে শুধুমাত্র একটা স্ট্রাইকার নয়, সে প্রেসিং মেশিন, ক্লিনিক্যাল ফিনিশার এবং বিগ ম্যাচের প্লেয়ার। আর্জেন্টিনা ফুটবল ন্যাশনাল টিমে হয়ে সে ওয়ার্ল্ড কাপ জিতেছে, ম্যানচেস্টার সিটির এফসি হয়ে সে সেখানকার ট্রেবল জিতেছে এবং এখনো অ্যাটলেটিকো দি মাদ্রিদের হয়ে সে এখন সব থেকে সেরা প্লেয়ার। বার্সেলোনা মনে করেছে যে তাদের রবার্ট লেভানডস্কি যাওয়ার পর অ্যাজ এ নাম্বার 9 হিসাবে তারা জুলিয়ান আলভারেজকেই দেখছেন। আর হ্যান্সি ফ্লিক তার এই অ্যাগ্রেসিভ অ্যাটাকিং স্টাইল সে খুবই পছন্দ করে। অ্যান্টনি গর্ডনের ডিলের জন্যই বার্সেলোনাকে অনেক পে করতে হয়েছে। তার উপর অ্যাটলেটিকো দি মাদ্রিদ জুলিয়ান আলভারেজের জন্য একটা হিউজ ফিজ চাইছে, তাই এই ডিল কমপ্লিট করা অত সহজ হবে না। তারা শুধু নামি প্লেয়ার কিনছে না, বরং ইয়াং, এনার্জেটিক এবং মডার্ন ফুটবলের জন্য পারফেক্ট একটা প্রোফাইল খুঁজছে। এরপর আপনারা একটা জিনিস ইমাজিন করুন, 2026-27 এই যে সিজনে বার্সেলোনার অ্যাটাক, গর্ডন, আলভারেজ, রাফিনা, লামিন ইয়ামাল, এরা যদি একবার হয়, আপনি যদি ফ্রন্ট ফোরটা দেখুন, আপনার কি মনে হয় এরা কি বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারবে? অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এরপর অনেকজনের প্রশ্ন আছে যে র্যাশফোর্ডের কি হবে। আমি কিন্তু র্যাশফোর্ডের নাম একবারও করিনি ভিডিওতে, বাট এরপর করব। দেখুন, বর্তমানে বার্সেলোনা অ্যান্টনি গর্ডনকে সাইন করার পরও কিন্তু তারা পুরোপুরিভাবে র্যাশফোর্ডকে কিন্তু বাদ দেয়নি, বরং রিপোর্টস অনুযায়ী বার্সেলোনা তাকে এখনো রাখতে চায়, কিন্তু তাকে পার্মানেন্ট ট্রান্সফার হিসাবে রাখতে চায় না, তাকে একটা লোন ডিল করার উপর দিকেই খুঁজছে। কারণটা খুব সিম্পল, র্যাশফোর্ড এই সিজনে খুবই একটা ভালো পারফর্ম করেছে বার্সেলোনা হয়ে। সে 14টা গোল করেছে, ডাবল ডিজিট অ্যাসিস্ট, লালিগার টাইটেল জিতেছে, বড় ম্যাচে ইম্প্যাক্ট দেখিয়েছে। এই জন্যই বার্সেলোনা অত সহজে তাকে ছাড়তে চাইছে না। এখন সব থেকে বড় চাপে পড়ে গেছে হ্যান্সি ফ্লিক, কারণ আপনি অ্যাটাকিং কজনকে নেবেন? 4জনের বেশি আপনি একটা দলে অ্যাটাকিং কেউ লাইন আপে শুরু করাবেন। এরপর এখন প্রবলেম হচ্ছে যে স্টার্টটা কে করবে? গর্ডনকে লেফট উইং খেলাবে, কিন্তু স্ট্রাইকার হিসাবে কাকে দেখছে? এখনো জুলিয়ান আলভারেজের কোনো খবর আসেনি। যদি সাইন করে ফেলে তাহলে জুলিয়ান আলভারেজ স্ট্রাইকার, কিন্তু এই যে লেফট উইংটা নিয়ে খুবই গন্ডগোল, কারণ রাফিনা আছে, র্যাশফোর্ড আছে, অ্যান্টনি গর্ডন আছে। দেখুন, অ্যান্টনি গর্ডনকে আমরা কিন্তু নাম্বার 10 হিসাবেও দেখেছি, সে সব জায়গায় মোটামুটি খেলার একটা ক্ষমতা রাখে। এরপর আপনারা বলুন, অ্যান্টনি গর্ডনকে যে বার্সেলোনা সাইন করে এটা কি গুড ডিসিশন? আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর জুলিয়ান আলভারেজ কি সত্যি ক্যাম্প নিউ আসবে? আপনারা অবশ্যই আপনার মতামত জানান। আর এরকম ফুটবল আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে নিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে যায়। তো চলুন, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।